যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এ সপ্তাহে কিন্তু রোগ নিরাময়ের সম্ভাবনা রয়েছে। 3 সংখ্যাটিকে কাজে লাগাতে পারলে অবশ্যই লাভবান হবেন। পুরো সপ্তাহটি তাই একটু সাবধানের সঙ্গেই অতিক্রম করবেন। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি শ্রী গোপাল প্রত্যেক রবিবারের সকালে যেভাবে ফিরে আসি, আজকেও সেভাবেই সেই একই অনুষ্ঠান নিয়ে আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছি। ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখে আমাদের অনেক সাবস্ক্রাইবার যেমন বেড়েছে, অনেক ভিউয়ার তারা আমাদের বিভিন্ন কমেন্টসে জানিয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানটি দেখে উপকৃত হয়েছেন। তাই আপনাদের অনুরোধ করব, অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন, পুরো অনুষ্ঠানটি মন দিয়ে দেখবেন এবং যদি নিজের জীবনের বিভিন্ন দিনগুলোকে, সপ্তাহের দিনগুলোকে শুভ অশুভ হিসেব করে কাজে লাগাতে পারেন, অবশ্যই কিন্তু উপকৃত হবেন। তাই আসুন দেরি না করে শুরু করি মেষ রাশির কথা দিয়ে। 15 ডিসেম্বর 2024 রবিবার থেকে 21 ডিসেম্বর 2024 শনিবার পর্যন্ত সপ্তাহে 7টি দিনের সম্বন্ধে 12টি রাশির কিভাবে ভাগ্য চলবে তাই নিয়ে আলোচনা শুরু করব। মেষ রাশির কথা দিয়ে শুরু করি। সপ্তাহটি কিন্তু প্রবল ধনপ্রাপ্তির কারক হবে মেষ রাশির পক্ষে। ব্যাংক বা বীমার সঙ্গে যুক্ত যেসব কর্মী রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে ভালো লাভ করবেন। শেয়ার মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে প্রচুর লাভ হওয়ার যোগ রয়েছে। শনিবার বাদ দিয়ে পুরো সপ্তাহটি কিন্তু, অর্থাৎ শনিবার বাদে বাকি যে 6টি দিন রবি থেকে শুক্র, সবকটি দিন কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে। ব্যবসায়ীরা নিশ্চিন্তে প্রচুর মুনাফা লাভ করবেন। যারা চাকরিজীবী রয়েছেন অতিরিক্ত আয়ের যোগাযোগ বা সুযোগ কিন্তু আসবে। পারিবারিক জীবনেও কিন্তু এ সপ্তাহে সমৃদ্ধি আসবে। ছাত্রছাত্রীদের উপহার পাওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তিরও যোগ রয়েছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হবে এবং সেই শুভ অনুষ্ঠানে লোক সমাগমেরও কিন্তু সম্ভাবনা বা যোগাযোগ রয়েছে। এই সপ্তাহে বাম চোখের, অর্থাৎ বা চোখের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আপনাদের পক্ষে 2টি লাকি সংখ্যা রয়েছে, 1 এবং 2। এই সপ্তাহে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই 2টি সংখ্যাকে কাজে লাগালে অবশ্যই কিন্তু লাভবান হবেন। আসছি দ্বিতীয় রাশি, রাশিচক্রের 2 নম্বর রাশি বৃষ রাশির কথায়। যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এ সপ্তাহে কিন্তু রোগ নিরাময়ের সম্ভাবনা রয়েছে। সম্মান বৃদ্ধি হবে, পুরনো কোনো অপবাদ বা বদনাম কিন্তু ঘুচে যাওয়ার যোগ রয়েছে। নতুন কোনো বন্ধু, প্রেমিক প্রেমিকার যোগাযোগ কিন্তু এ সপ্তাহে আসবে। যারা ধাতব দ্রব্য, যারা হার্ডওয়্যার বা ডেকোরেটার্স ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে প্রচুর লাভ পাবেন। চাকরিজীবী যারা রয়েছেন, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ধনবৃদ্ধি বা অতিরিক্ত কিছু প্রাপ্তির যোগাযোগ রয়েছে। ছাত্রছাত্রীরা যদি ঠিকঠাক করে বিভিন্ন পরীক্ষায় বসতে পারেন এ সপ্তাহে কিন্তু পরীক্ষায় শুভফল লাভ হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। মিথুন রাশির পক্ষে সপ্তাহের প্রথম 2টি দিন কিন্তু বাধাযুক্ত, অর্থাৎ রবিবার সোমবার খুব বেশি ঝুঁকি নেবেন না, বাধা এবং ব্যয় হবে। মঙ্গলবার থেকে পরিস্থিতি শুভ হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। কর্মক্ষেত্রে মতানৈক্য বা অন্যের সঙ্গে কোনো ঝামেলা বা শত্রু তৈরি হওয়ার একটা যোগ রয়েছে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, তারা যারা চেঞ্জ করতে চাইছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছেন এ সপ্তাহে কিন্তু শুভ যোগাযোগ পাবেন। ব্যাংক, অ্যাকাউন্টস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেলস মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহে প্রচুর লাভ পাবেন। ছাত্রছাত্রীরা সপ্তাহটি শুভ ফল লাভ করবে। লাকি সংখ্যা হবে 5 এবং 2। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কটের ব্যক্তিদের সপ্তাহটি শুভ যাবে। সপ্তাহের প্রথম 3টি দিন অযাচিত হয়, অর্থাৎ আপনারা চিন্তাই করতে পারবেন না হঠাৎ করে এরকম টাকা পয়সা হাতে আসবে। তাহলে কি করবেন? প্রথম 3টি দিনকে কিন্তু কাজে লাগাবেন। লটারির টিকিট কাটতে পারেন বা কোনো সূত্র ধরে যেখানে টাকা পয়সা পাওয়ার যোগ রয়েছে সেখানে কিন্তু এই প্রথম 3টি দিনকে কাজে লাগিয়ে চেষ্টা চালাতে পারেন। ফটকা লাভ, আকস্মিক প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে। এ সপ্তাহে দূরে ভ্রমণের যোগাযোগ আসবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যবসায়ীরা নতুন কিছুতে বিনিয়োগ করলেও কিন্তু লাভবান হবেন। চাকরিজীবীদের একটা প্রমোশনের যোগ রয়েছে। ছাত্রছাত্রী যারা বেসরকারি পরীক্ষায় বসতে চাইছেন, অর্থাৎ বেসরকারি বিভিন্ন
প্রতিষ্ঠানের পরীক্ষায় বসতে চাইছেন তারা কিন্তু শুভফল লাভ করবেন। এ সপ্তাহে কিন্তু টিউমার, বিশেষ করে মহিলাদের সিস্ট, এ ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে দুটি লাকি সংখ্যা রয়েছে 9 এবং 3। আসছি সিংহ রাশির কথায়। যাদের বিবাহ স্থির হয়েছে, হঠাৎ করে কিন্তু একটা বাধা আসতে পারে, দাম্পত্য জীবনেও কিছু কিন্তু সমস্যা আসতে পারে, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। প্রেমের সম্পর্কেও একটা মান অভিমান চলবে। তবে এ সপ্তাহে আপনাদের যারা শত্রু রয়েছে, কর্মক্ষেত্রে বিশেষ করে শত্রু রয়েছে, তারা কিন্তু এ সপ্তাহে পরাজিত হবে। কর্মজীবনের বাধাও অনেকটাই দূর হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের কিন্তু কোনো বিধবা বা অবিবাহিত বয়স্ক মহিলা দ্বারা কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতায় ভুগতে হবে। মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু কোমরের সমস্যা, বাত বা পায়ের সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা একটি 3 সংখ্যাটিকে কাজে লাগাতে পারলে অবশ্যই লাভবান হবেন। আসছি পরবর্তী রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি ভালো যাবে। প্রথম 4টি দিন অত্যন্ত লাভদায়ক হবে, অর্থাৎ রবি সোম মঙ্গল বুধ, এই 4টি দিনে কিন্তু আপনারা ভালো লাভ পাবেন। শেষ 3টি দিন কিছুটা মিশ্র ফল লাভ হবে। ব্যবসায়ীরা প্রথম দিকে যদি ঝুঁকি নিতে পারেন অবশ্যই লাভবান হবেন। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। শেষের দিকে কিছুটা চাপ বা বাধা আসতে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল বা গাড়ির ব্যবসা করেন, হোটেল বা ক্যাটারিং এর ব্যবসা করেন, তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। বিশেষ করে যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে সেই ধরনের ছাত্রছাত্রীদের কিন্তু বেশি ফললাভের যোগ রয়েছে। স্কিনের কোনো সমস্যা, অর্থাৎ চামড়া বা ত্বকের সমস্যা এই সপ্তাহে আপনাদের ভুগতে হতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 8। আসছি পরবর্তী রাশি সপ্তম রাশি তুলা রাশির কথা। তুলার জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম 2টি দিন রবিবার এবং সোমবার বাধাযুক্ত হবে। এরপর থেকে যে 5টি দিন আপনারা পাবেন সেই দিনগুলো কিন্তু লাভবান এবং সুবিধাজনক হবে। আপনাদের বিভিন্ন দিক দিয়ে যোগাযোগ দেবে, কাজে লাগাবেন, অবশ্যই উপকৃত হবেন। যারা ফটকায় বা লটারির টিকিট খুব বেশি কাটেন তাদের কিন্তু এই সপ্তাহে একটা লটারির টিকিট প্রাপ্তির যোগাযোগ আসবে। যারা দালালি করেন, ইন্স্যুরেন্সের ব্যবসা করেন বা কমিশন ভিত্তিক পেশায় রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে প্রচুর কমিশন বা দালালি থেকে আয়ের যোগাযোগ আসবে। চাকরিজীবীদের ভ্রমণের যোগাযোগ আসবে। আত্মীয় সূত্রেও কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ কোনো আত্মীয় আপনাকে কিছু দিল, সেটা অর্থ হতে পারে, সম্পদ হতে পারে, সেটা থেকেও লাভবান হবেন। ছাত্রছাত্রীরা সপ্তাহটি ভালোভাবেই কাটাবেন। লাকি সংখ্যা হবে 4 এবং 8। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহ স্থির হওয়ার একটা যোগ এই সপ্তাহে কিন্তু তৈরি হবে। ব্যবসায়ীরা নতুন কিছু যোগাযোগ পাবেন এবং বিনিয়োগ করলেও কিন্তু লাভবান হবেন। চাকরিজীবীদের সপ্তাহের প্রথম 3টি দিন খুব শুভ যাবে, কিন্তু পরবর্তী 4টি দিন ততটা শুভজনক হবে না। শনিবারে বাধা এবং অশান্তিরও যোগ রয়েছে। এ সপ্তাহে কোনো ঋণগ্রস্ত যদি হওয়ার একটা যোগ রয়েছে, অর্থাৎ কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে অযথা আপনি লোনের বোঝা মাথায় চাপাবেন, তাই সে ব্যাপারেও একটু সতর্ক থাকবেন। এই সপ্তাহে আপনাদের পেটের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, সে ব্যাপারেও সাবধান থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে 2টি লাকি সংখ্যা রয়েছে 2 এবং 3। আসছি নবম রাশি ধনু রাশির কথায়। ধনুরাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে, অর্থাৎ ভালো মন্দ মিলিয়েই কিন্তু ফল পাবেন। গোপন কোনো শত্রু দ্বারার ক্ষতিও আশঙ্কা রয়েছে, অর্থাৎ গোপন কোনো শত্রু আপনাকে অজান্তেই ক্ষতি করতে পারে। পুরো সপ্তাহটি তাই একটু সাবধানের সঙ্গেই অতিক্রম করবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রেও শত্রু বৃদ্ধি হবে। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো যাবে না। সপ্তাহের শেষ 2টি দিন শুক্রবার ও শনিবার কিছুটা হলে বাধা কমবে, তাই ওই 2টি দিনই শুভ কাজগুলো করার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদের বিদ্যাক্ষেত্রে শত্রু তৈরি হবে, অর্থাৎ সহপাঠীর সঙ্গে একটা শত্রুতা তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে নার্ভের কোনো সমস্যায় কিন্তু কষ্ট পাওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে একটি মাত্র লাকি সংখ্যা আপনাদের জন্য আমি বলবো, সেটি হচ্ছে 5। আসছি পরবর্তী রাশি মকর রাশির কথায়। মকর রাশির পক্ষে সপ্তাহটি বেশ ভালো যাবে। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে সপ্তাহটির সমস্যা কমতে থাকবে এবং উন্নতি হতে থাকবে এবং আয়ও বৃদ্ধি হবে। পুরনো কোনো অর্থ কিন্তু আপনাদের হাতে আসতে পারে। যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম লাভ হবে, ভালো কিছু যোগাযোগও আসবে। প্রেমের সম্পর্কে যে একটা অস্থিরতা চলছিল সেখানেও একটা স্থিরতা তৈরি হবে, অর্থাৎ দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং দুই পরিবারের মধ্যে একটা যোগাযোগ তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনার যেসব বাধাগুলো ছিল সেই বাধাগুলো এ সপ্তাহে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 8 এবং 5। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়।
কুম্ভের জাতক জাতিকাদের এ সপ্তাহে তীর্থ দর্শনের যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা বড় ধরনের ঝুঁকি যদি নিতে পারেন, কম বেশি কিন্তু লাভ হবে। সপ্তাহের প্রথম 3টি দিন বেশ ভালো, এবং এই 3টি দিনে যদি আপনারা সেই ঝুঁকিটা বেশি নেন তাহলে কিন্তু আপনারা বিফলে যাবেন না, এবং পরিস্থিতি অনুকূল থাকায় হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তিও হবে। বাকি দিনগুলো কিছুটা মিশ্র যাবে, তাই বাকি দিনগুলো কিন্তু আপনাদের বুঝে পা ফেলতে হবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিছু ভালো সুযোগ লাভ হবে, ভালো সহপাঠী লাভ হবে। এই সপ্তাহে যারা ডায়াবেটিস বা সুগার পেশেন্ট রয়েছেন বা যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই সমস্যাটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 4। আসছি শেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশির কথায়। মিনের যারা জাতক জাতিকা রয়েছেন, সপ্তাহের শুরুটা বাধা এবং ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে হবে। মঙ্গলবার পর্যন্ত এই ঝঞ্ঝাট এবং সমস্যা থাকবে, তারপর থেকে ধীরে ধীরে উন্নতি ঘটবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তিত হতে হবে এবং তার জন্য ব্যয়ও হবে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে, খুব বেশি ভালো বা খারাপ কিছু হবে না। প্রেমের সম্পর্ক কিন্তু এই সপ্তাহে ভালো যাবে না, একটা মান অভিমান এবং একটা সমস্যা তৈরি হবে। সপ্তাহের শেষ 2টি দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবারে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি এবং ধনলাভের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাফল্য আসবে, তবে একটা মানসিক অস্থিরতায় কিন্তু ছাত্রছাত্রীরা ভুগবে। বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন, যাদের শ্বাসের কোনো সমস্যা রয়েছে, এ সপ্তাহে সেটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে 2টি লাকি সংখ্যা রয়েছে 7 এবং 8। তাহলে দর্শক বন্ধুরা, আজকের মতো ভাগ্যফলের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের আবার অনুরোধ করব, আমাদের লটারি সংবাদ অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়মিত দেখবেন এবং ভাগ্যফলের অনুষ্ঠানের যে নোটিফিকেশনের লিঙ্কটি রয়েছে সেটি অন রাখবেন। তাহলে প্রত্যেক রবিবারের সকাল 9টায় আপনারা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন এবং সপ্তাহটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। এই বলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।